একটা জায়গা থেকে বিয়া দিতে পারি না, ভালো একটা জায়গা থেকে বিয়া আনতে পারি না, এখান দিয়ে আইলে পরে রাস্তার দিকে দৌড় মারে। ছাত্র স্কুল কলেজে মাস্টার ছাত্র আছে আইতে বড় কষ্ট হইতেছে, খাওয়া শুরু পরে বাড়িতে যায়। যে আমরা কিছু কিছু কাজ আসে আমাদের এই রাস্তায় কিছু কাজ আছে, দেখা যায় যারা এটার মানে কাজ দাতা বা কাজ করিয়ে যারা কর্তৃপক্ষ তারা এখান থেকে নিয়ে যায় আর কোনো জায়গায়। হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, আমরা খুব অসুবিধা আছি, দয়া করে যে রাস্তাটা করে দেন, আমরা খুব উপকৃত আপনারা। এই দুই গ্রামের প্রায় 2-3 হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা হয়েছে আমরা এটাই দিয়ে আমরা চলাচল করি। মানে এই গ্রাম হইলো মানে স্বাস্থ্য পৌরসভার মাঝে 6 নং ওয়ার্ডের সবচেয়ে বেশি অবহেলিত। 6 নং ওয়ার্ড ফুটবল এনজেপাড়া রাস্তা, এই রাস্তাটা আমরা প্রায় 3 বছর ধরে নিজের টাকা খরচ করিয়া প্রতিটা বছর কাজ করি। এদিক দিয়ে অনেক কাউন্সিলর আছেন, মেয়র আছেন বা চেয়ারম্যান মেম্বার আছেন, এরা কেউ কোনোদিন খোঁজ খবর নিছে না। আমরা প্রতিটা বছর নিজের টাকায় দিয়ে খরচ করিয়া কাজ করি। গেল 2 দিন আগে আমরা একজন ফুফু যে স্ট্রোক করিয়া মারা গেছেন উনি, তো ওনার লাস্ট পর্যন্ত আমরা বাড়িতে লই যেতে পারছি না গাড়ি দিয়া। আমরা এখানে যে খাটিয়া খান্দ করে না আমরা 8-10 জনে বাড়িতে লই গেছি। এমনকি আমরা গ্রামের মধ্যে এখন বর্তমানে একজন ওই যে প্যারালাইসিসের রোগী আছেন, উনিও স্ট্রোক কইরা অসুস্থ হইয়া ওই যে বাম সাইড সারা অবশ হয়ে গেছি গিয়া। ওনার 2 ছেলে প্রতিদিন খান্দ করিয়া বাজারে নিয়ে থেরাপি দিয়া নেয়, ওনার 6 মাস থেরাপি দেওয়া লাগবে। এই একটা পরিস্থিতির মধ্যে আছি। এর মাঝে যে পাশে আমরা 2টা সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, শায়েস্তাগঞ্জ হাই স্কুল এবং কামিল মাদ্রাসা, এই 2টা শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 খানেক ছাত্র আছে আমরা এদিক দিয়ে লেখাপড়া করে। আর পাশাপাশি এটা ফুটবল এনজেপাড়া গ্রাম এবং আল্লাপুর গ্রাম, এই 2 গ্রামের মানুষ আমরা প্রায় 2-3 হাজার মানুষের চলাচলের একমাত্র রাস্তা হয়েছে আমরা এটাই দিয়ে আমরা চলাচল করি। কিন্তু আমরা এই রাস্তাটা দেখার মতো কেউ নাই, একজন কাউন্সিলর, মেয়র, ওনারা কেউ আমরা এই রাস্তা সম্পর্কে খোঁজ খবর নেন না। শায়েস্তাগঞ্জ পৌরসভাতে তো অনেক কাজই হয় না যে এমন না, কিন্তু ওই আমরা এই রাস্তাটা কেউ দেখুন না। আমরা একমাত্র অবহেলিত গ্রাম শায়েস্তাগঞ্জ আলাপুর এবং যে ফুটবল এনজেপাড়ার 6 নং ওয়ার্ড বাসী, আমরা খুব অবহেলিত মানুষ। প্রথম শ্রেণীর পৌরসভা শায়েস্তাগঞ্জ পৌরসভা, 6 নম্বর ওয়ার্ড ফুটবল এনজেপাড়া। শায়েস্তাগঞ্জ বিভিন্ন জায়গায় খাদ হয়েছে, কিন্তু আমরা ফুটবল এনজেপাড়া আমার জন্মের পরে কোনদিন খাদ দেখছি না এই রাস্তার মধ্যে। বিশেষ করে আমাদেরও ওই যে ময়না হিসাবে এই রাস্তাটার মাটি ফেলাই দিচ্ছিলাম মনে আজকের থেকে প্রায় 25 বছর আগে। এরপর এটার মাঝে আর কোনোদিন কিছু লাগছে না, এইভাবেই চলতেছে। আমরা এখান থেকে রুগী টুগী লইয়া আমরা খুব বিড়ম্বনার মধ্যে চলি। আমরা বহুতবার আবেদন করছি জনপ্রতিনিধি যারা আছেন তারা কাছে, কিন্তু আমরা ওই দিচ্ছি হইলেই চলতেছে, এইভাবে আমরা জীবন হাঁটাই লিছি। এখন আমরা দেওয়ালে একদম ফিট লেগে গেছি গা। ও আমরা 2 দিন পর নিজেরা উদ্যোগে পয়সা তুললে আমরা রাস্তাটা খরাই আমরা চলছি। এখন আমরা জনজীবন একদম অবস্থা খারাপ হয়ে গেছি গা। আমরা যে গত কদিন আগে একজন মারা গেছে, যারা এই এলাকাতে আইছে এরা কয় কিতা জানেননি, কয় যে সারা দুনিয়া যদি কোনো কন্যা না পায়, যদি বাংলাদেশের পৃথিবীর একজন কন্যা থাকে তাও এই এলাকাত বিয়া করাইতো না। এমন এক পরিস্থিতিতে আমরা আছি যে এখান দিয়ে বিয়া করাইতাম না, কোনো আত্মীয়তা নাই। আমরা এমন কষ্টের মধ্যে এই এলাকাতে আছি, ভালো একটা জায়গা থেকে বিয়া দিতে পারি না, ভালো একটা জায়গা থেকে বিয়া আনতে পারি না, এখান দিয়ে আইলে পরে রাস্তার দিকে দৌড় মারে, এই অবস্থায় আছি। এরপরে আপনার রুগী টুগী নিলে পরে এখন এমন এক অবস্থা, রিক্সা যাইতেছে না, রিক্সারে 3 জনে ঠেলা দেওয়ান লাগে, 3 জনে ঠেলা নেওয়ান লাগে, রুগী উল্টে পড়ে জায়গা বুঝছেন। এই অবস্থা মাঝে মাঝে নেওয়ান লাগে যে তক্তার মাঝে রুগী লিয়ে যাওয়ান লাগে, লাশ একটা নেওয়ান জানে অ্যাম্বুলেন্সে হইরা খাটিয়ে আইন না নেওয়ান লাগে লাশ। আমরা এই অবস্থার মাঝে আছি। আমরা মেয়রের কাছে মেয়রের বরাবর আবেদন করছি, কাউন্সিলর বরাবর আবেদন করছি, বিভিন্ন উপজেলা আবেদন করছি, কোনো সুযোগ সুবিধা আমরা পাইতেছি না। ইউনো বরাবর বহুতবার আমরা আবেদন দিচ্ছি। এখন চিন্তা করছি আমরা ওই যে আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা যাইমু, একটা অ্যাপ্লিকেশন লিখছি জেলা প্রশাসক সাহেব আছেন সৌদিতে, ও যে অস্তিক আইলে পর ওনার কাছে আমরা আবার যাইমু, আমরা হুইপ সাহেবের কাছে যাইমু। হুইপ সাহেবের কাছে গেলে পর আমরা এই অবস্থা দেখিয়া আমরা বিশ্বাস যে উনি আমরা একটা আশ্বাস দিবা, আমরা এই রাস্তাটা হইয়া দিবা। হিসাবে হয়ে গেছিলাম, তাই প্রথম মেয়র আসলা, এই পর্যন্ত মনে হয় 20 বছর হয়েছে, এই পর্যন্ত আর রাস্তা কোনো কাজ হয়েছে না। দয়া করে যদি আমরা রাস্তা খান করে দেন, আমরা চলাফেরা খুব অসুবিধা। 3-4 গ্রামের আশ্রয়ন সহ সরকারি আশ্রয়ন সহ এই চলাফেরা করা লাগতো। হাই স্কুল আছে, মাদ্রাসা আছে, কামিল মাদ্রাসা, হাই স্কুল, আমরা খুব অসুবিধা আছি। দয়া করে যদি রাস্তাটা করে দেন, আমরা খুব উপকৃত আপনারা। আমরা বড় কষ্ট করে আসা হচ্ছে, কিন্তু আমাদের রাস্তা কোনো আমরা পৌরসভাটা ইউনিয়নটা হয়েছে, কিন্তু পৌরসভাটা আজ পর্যন্ত হয় নাই। বড় ভুক্তভোগী আছে, আমাদের ইউনিয়নটাও বাকি রয়েছে। সামনে আর বাকি রয়েছে, পৌরসভা তো টোটাল হয়েছে না, আমরা ইউনিয়নের মাথাটা হয়েছে না। ছাত্র স্কুল কলেজে মাস্টার ছাত্র আছে আইতে বড় কষ্ট হইতেছে, খাওয়া শুরু পরে বাড়িতে যায়, এই অবস্থা আমাদের।
প্রায় সব ওয়ার্ডে উন্নয়নের ছোঁয়া লাগছে, একমাত্র 6 নম্বর ওয়ার্ড ব্যতীত। 6 নম্বর ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়া এই গ্রামটা ব্যতীত সব জায়গায় উন্নয়ন হয়েছে, ইট লাগছে বা ডালাই রাস্তা হয়েছে, পিচের রাস্তা হয়েছে, ড্রেন হয়েছে, অনেক কিছু হয়েছে। একমাত্র 6 নম্বর ওয়ার্ডের পূর্ব লেঞ্জাপাড়া গ্রামটা টোটালি অবহেলিত। আপনারা দেখতে পারতেছেন যে আমরা নিজে উদ্যোগে প্রতি বছর আমরা কাজ করি, প্রতি বছর হাজার হাজার টাকা কাজ করে আমরা নিজে উদ্যোগে নিজে টাকা টাকা নিয়ে টাকা আমরা প্রোভাইড করি আমরা। তো আমাদের কথা রইল যে আপনাদের মাধ্যমে স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে বা প্রশাসন আছে, যারা যারা আমাদের দুঃখ যাতে লাঘব হয়, এইভাবে একটা ব্যবস্থা নেওয়ার জন্য আর কি। আছে যে আমরা কিছু কিছু কাজ আসে আমাদের এই রাস্তায় কিছু কাজ আছে, দেখা যায় যারা এটার মানে কাজ দাতা বা কাজ করে যারা কর্তৃপক্ষ, তারা এখান থেকে নিয়ে যায় আর কোনো জায়গায়। আমরা হাজার কথা কইবো, আমরা কে শুনবো আমাদের কথা? তারা বন্ধ, তারা বাক প্রতিবন্ধী, তারা শ্রবণ প্রতিবন্ধী। তবে কিছুদিন আগে একজন মারা গেছে, উনার অ্যাম্বুলেন্সটা এইদিকে যাওয়ার মতো না, পরিবর্তিত ওই যে খাটিয়া নেওয়া হয়েছে ওনারে। এই অবস্থা হইলে ভাই, মানে এই গ্রাম হইলো মানে স্বাস্থ্যগঞ্জ পৌরসভার মাঝে 6 নং ওয়ার্ডের সবচেয়ে বেশি অবহেলিত। এই রাস্তাটা যদি হয় তাহলে আমরা এই জনদুর্ভোগ থেকে আমরা রক্ষা পাবো। রাস্তার মধ্যে